এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? পুজো চলে এসছে আর কুমোরটুলি যাবো না সেটা কখনো হতে পারে? তাই তো সেদিন সকালবেলা এত সুন্দর করে রেডি হয়ে বন্ধুদের সাথে চলে গেছিলাম কুমোরটুলিতে। বাই দ্য ওয়ে, এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, আর মেয়েদের শাড়ি মানেই তো মায়ের শাড়ি। কুমোরটুলি যাওয়ার কথা বললাম আর এইগুলো কি দেখাচ্ছি। সত্যি কথা বলতে সেদিন আমার যেতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো। তো আমার বন্ধুরা আমার জন্য ক্যাফেতে বসে ওয়েট করছিল। মাঝে মধ্যে ভাবি আমি খুব লাকি যে এরকম বন্ধু লাইফে পেয়েছি, মানে যারা অ্যাটলিস্ট আমাকে টাইম তো দিচ্ছে, আমার জন্য বসে ওয়েট করছে ওদের টাইম নষ্ট করে। গিয়ে দেখি ওরা ওখানে পিৎজা অর্ডার করে খাচ্ছিল, আর সবসময় যেটা হয়ে থাকে যে আমি ওদেরটা ফ্রিতে খাই, আর এবারই বা কেন সেটা হবে না। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে যাই কুমোরটুলিতে। আর আমরা যে ক্যাফেটাতে গেছিলাম এটা শোভাবাজারের এখানটায়। আর ক্যাফেটার বাইরেটা না প্রচণ্ড অ্যাস্থেটিক টাইপের, যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট। আমরা সব বন্ধুরা যখনই গ্রুপে মিলে কোথাও যাই তখনই সবাই একসাথে থাকার চেষ্টা করি। তো এবার আমরা গেছিলাম 5 জন, আর 5 জন মিলে তো একটা অটোতে যাওয়া যায় না, আর একজন আমাদেরকে ছাড়া আলাদা যাবে সেটা কখনোই হবে না। তো সেই জন্য আমরা 5 জন মিলে একটা অটোতে একজনের কোলে আরেকজন বসে মজা করতে করতে গেছিলাম। কলেজে ওঠার পর থেকে প্রত্যেক বছরই বন্ধুরা মিলে কুমোরটুলিতে যাই, আর এবার কলেজ শেষ হয়ে গেছে বলে কি যাব না বলো। সবার প্রথমে আমরা গেছিলাম ঘাটে, কারণ আমরা উইকডেজে গেছিলাম যেহেতু উইকেন্ডে প্রচণ্ড ভিড় থাকে বলে। কিন্তু গিয়ে কোনো লাভ নেই, সেই উইকডেজও প্রচণ্ড ভিড়, মানে এত লোকজন সেই উইকেন্ডের মতোই। আর আমরা মেয়েরা যারা টক খেতে ভালোবাসি তারা রাস্তাঘাটে কখনই টকের দোকান বলো বা আচারের দোকান বলো আমরা কিন্তু ঠিক দাঁড়িয়ে যাই। আর আমার মতো টক প্রেমী হলে তো কোনো কথাই না। তো আমার চোখে পড়েছে আমড়া মাখা, আর আমি আমড়া মাখা খাবো না সেটা তো কখনো হতেই পারে না। তো ওখান থেকে খেয়ে নিলাম আমড়া মাখা খুব ঝাল ঝাল করে। এরপর চলে গেলাম কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে প্রচণ্ড সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে, মানে এত সব ঠাকুরের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে একটা কিউট দুর্গা। মানে সেটা হয়তো তোমরা দেখেইছো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেটা ক্লিপটা নেওয়া হয়নি। আরেকটা ঠাকুরও আমার প্রচণ্ড ভালো লেগেছে, এত বড় বড় ঠাকুর থাকা সত্ত্বেও এই ছোট্ট ঠাকুরটা এত সুন্দর এত কিউট। মানে যাদের বাড়িতে হয়তো পুজো হয় ঘরোয়াভাবে তারা হয়তো এই ঠাকুরটা নিয়ে থাকে। আর প্রচণ্ড সুন্দর। আর তার পাশেই ছিল একটা মাটির একটা ছোট্ট বেবি, আমি জানি না ওটা কেন বানিয়েছে, কিন্তু ওটাও বেশ সুন্দর ছিল। অনেক ঠাকুরের মুখ ঢাকা ছিল বলে ওইগুলো আর দেখা হয়নি। এরপর আমরাও কিছু ফটোশ্যুট করে ফটো তুলে ভিডিওস করে যে যার বাড়িতে। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যারা যারা এখনও কুমোরটুলি যাওনি তারা একবার হলেও কুমোরটুলি ঘুরে আসো, কারণ পুজোর আগে মায়ের মুখটা দেখলে পরে একটু হলেও শান্তি লাগবে।